হ্যালো এভরিওয়ান, আজ আমাদের ডেস্টিনেশন ফ্রম ঢাকা টু সিলেট। সো সকাল 10টার দিকে আমরা ঢাকা থেকে রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। একটু টায়ার্ড ছিলাম, তারপর ড্রাইভ করলাম, কারণ আমি নিজেই ড্রাইভ করতে অনেক পছন্দ করি। সো রাস্তাটা দিনটা খুবই সুন্দর ছিল, কোনো বৃষ্টি অথবা গরম তেমন ছিল না, খুবই সুন্দর একটা দিন ছিল। এবং ট্রাফিক জ্যাম ইজ অলওয়েজ, সবসময় ট্রাফিক জ্যাম থাকে। অ্যান্ড ঢাকা টু সিলেটের রাস্তা একটাই রাস্তা, টু ওয়ে ড্রাইভ করতে হয়। সো ড্রাইভিংটা বি কেয়ারফুল করতে হবে, সেই উদ্দেশ্যে খুব কেয়ারফুলি ড্রাইভ করলাম। অনেক বিউটিফুল ভিউ ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে। যখন আপনি ড্রাইভ করবেন তখন অনেক বিউটিফুল ভিউ দেখা যায় রাস্তার মধ্যে, খুবই ন্যাচারাল ভিউ, দেখলে মনটা জুড়িয়ে যায়। বিকজ ঢাকার বাইরে গেলে পরে আপনাকে যখন প্রাকৃতিক ভিউ দেখবেন তখন খুবই ভালো লাগে। তারপরে ড্রাইভ করতেছিলাম, গান শুনতেছিলাম, আমরা দুইজন কথা বলতেছিলাম। অনেক জায়গা আছে যেগুলোর নাম আমার জানা নেই, বাট খুব সুন্দর সুন্দর, পরিবেশটা খুব সুন্দর ছিল। ইয়েস, ইট ইজ ইমপ্রুভ। বাংলাদেশের সব জায়গায় যেদিকে যাবেন দেখবেন is improving. That's nice. Everything is improving. People life is improving. দেখলে খুবই ভালো লাগে। তারপরে আমরা রাস্তাতে অনেকবার স্টপ দিলাম, চা কফি, যেটা আমি ভিডিও করে নেই। এনিওয়ে ভুলে গেছি অনেকটা, বিকজ আমি নিউ ইউটিউবার। সো সবসময় মনে থাকে না ভিডিও করতে। তারপরও জাস্ট মুখ দিয়ে বললাম। আমরা 2-3 জায়গায় স্টপ দিলাম, চা কফি খেলাম। তারপরে সকালে লাঞ্চ করলাম। তারপর আবার কন্টিনিউ ড্রাইভিং, বিকজ ঢাকার থেকে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছাতে অলমোস্ট 3 ঘন্টা উইথ স্টাফ। আপনার স্টাফ দিয়ে হবিগঞ্জে পৌঁছাতে আপনার মিনিমাম 3 ঘন্টা লাগে। তো যাক, রাস্তা খুবই ভালো ছিল, আবার অনেক জায়গায় ভাঙ্গা ছিল। সো আমরা খুবই স্মুথ ড্রাইভ করতেছিলাম, বিকজ উই লাইক দ্য সেফটি ফার্স্ট। সো সেফটিভাবে ড্রাইভ করাটা খুবই ভালো। সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি, সেই হিসাবে ড্রাইভ করতেছিলাম। রাস্তা অনেক চেঞ্জ, অনেক দিন পরে আসলাম গ্রামের বাড়িতে। সো অনেক কিছু চেঞ্জ, রাস্তা চেঞ্জ, পিপল চেঞ্জ, এলাকা চেঞ্জ। এনিওয়ে, দ্যাটস আমার ছোটোকালের স্মৃতি, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। গ্রামের স্মৃতি সবসময় মনে পড়ে, তেমন আশা হয় না, তারপরও মাঝে মধ্যে দেশে থাকলে আশা পড়ে। আমরা ক্রস করতেছিলাম ভৈরব, যে সেতু, সেটা ক্রস করতেছিলাম। আমার মনে আছে ছোটো থাকতে আমরা যখন এখানে আসতাম তখন সেখানে ফেরি ইউজ করা হতো, কোনো ব্রিজ ছিল না। সো এই জায়গাটা ক্রস করতে মিনিমাম 3-4 ঘন্টা লেগে যেত। সিলেট ঢাকাতে সিলেট যাইতে অথবা সিলেটে ঢাকা আসতে এই জায়গাতে কোনো ব্রিজ ছিল না, এখন ব্রিজ হয়ে গেছে। সো নাইস, এটা অনেক লং টাইম হয়েছে ব্রিজটা হয়েছে, যে কারণে মানুষের লাইফটা আরও ইজি হয়েছে। যে জায়গায় 4 ঘন্টা লাগতো এখন এই জায়গায় 10 মিনিট, 5 মিনিট ক্রস। সো ফাইনালি চলে আসলাম আমাদের এলাকাতে, যেটা আমাদের থানা কাউন্ট করা হয়। খুবই প্রাকৃতিক পরিবেশটা খুবই নাইস ছিল, ওয়েদারটা খুব জোস ছিল, বিউটিফুল ওয়েদার ছিল, কোল্ড মাইল্ড ওয়েদার। রাস্তাটা দেখতে বিউটিফুল, দুই সাইডে গাছ এবং খুব বিউটিফুল, ন্যাচারাল বিউটিটা খুবই সুন্দর। জাস্ট মনটা ভরে গেছিলো যখন নিজের এলাকাতে চলে আসছি, তখন খুবই ভালো লাগতেছিল। নিজের এলাকাতে আসাটা খুবই আনন্দদায়ক। গ্রামে ফাইনালি আমাদের গ্রামের বাড়ির রাস্তা আমরা এন্ট্রি করতেছি। সো বেসিক্যালি একটু ভিতরে যেতে হয় মেন রোড থেকে, কারণ আমাদের বাড়িটা একটু ভিতরে পড়ছে।
এনিওয়ে ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রামের বাড়ি ওই এলাকার মধ্যে। খুবই সুন্দর, দুই সাইডে ধান ক্ষেত। এটা আমাদেরই, এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে অনেক দূর থেকে। ফাইনালি চলে আসলাম বাড়িতে। এটা আমাদের গ্রামের বাড়ি। খুবই ভালো লাগতেছিল গ্রামের বাড়িতে আসার পরে, অনেক দিন পরে আসলাম, খুবই ভালো লাগতেছিল। তো এনিওয়ে গাইজ, এটা আমার ছোটো মোটো একটা ট্যুর ঢাকা টু সিলেট, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো অনেক কিছু ভুল করেছি, ক্ষমা দৃষ্টি দেখবেন। আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও ভিডিও আপলোড করার জন্য, দেখানোর জন্য। ওকে, বাই।